বাড়িতে মেয়ে জামাই আসবে আর আস্ত মুরগির রোস্ট রান্না করবো না, এটা কি হয়? আমার আম্মু সবসময় হচ্ছে মেয়ে জামাইদের জন্য আস্ত মুরগির রোস্ট করে থাকে। আজকে হলো আমার চাচাতো বোন তার হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসছে, আর এই সবগুলো আয়োজন হচ্ছে তাদের জন্য করা হয়েছে। তো সকালবেলা ঘুমের থেকে আমার উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ ফ্রাইডেতে আমি এমনি একটু লেট করে ঘুমের থেকে উঠি। ভাবছিলাম যে আম্মুকে একটু হেল্প করব, কিন্তু কিসের হেল্প, ঘুমের থেকে উঠে দেখি আম্মুর সব রান্নাবান্না করা শেষ। তো আমি যখন ঘুম থেকে উঠেছি, উঠে দেখি যে আম্মু চিংড়ি মাছটা রান্না করতেছিল, আর পোলাওটা হচ্ছে সব রান্না করার শেষে আর কি, শেষের দিকে বসানো হয় যাতে গরম থাকে। তো আমি এই দিকে হলো ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পরে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে। ভেবেছিলাম যে সবগুলো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বাট আনফর্চুনেটলি আমি লেট করে ঘুম থেকে উঠছি, কোনো ভিডিওই করা হয়নি। তো এখন আর কি পোলাও রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আম্মু ফার্স্টেই হচ্ছে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ, তারপরে হলো বে লিফ। এইটা দেওয়ার পর সেখানে হলো ধুয়ে রাখা যে চালটা ছিল পোলাওর চাল, সেটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। আর আম্মু বেরেস্তাও করে রাখছিল, তো এখন কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছে, আর বাকিটা দিবে হলো শেষের দিকে। তো ভালোভাবে চালটা কষাচ্ছে। আর আমার আম্মুর পোলাওটা এত ঝরঝরে হয়, এত মজাদার হয়, কিন্তু খুব বেশি অয়েল ইউজ করে না, কারণ বেশি পোলাওতে তেল থাকলে আমরা খেতে পারি না। তো ভালো করে কষানোর পর চাল দিয়ে দিল, আর চাল দেওয়ার পরে উপরে যখন কাঁচামরিচগুলো দিয়েছে তখন এত সুন্দর লাগতেছিল দেখতে। তো অলমোস্ট রান্না করা শেষ পোলাও, তারপরে উপরে বেরেস্তা দিয়ে দিল। দেওয়ার পর হলো ফাইনালি ঝরঝরে পোলাও রান্না শেষ। আমার আম্মুর হাতে সবগুলো রান্নাই অনেক বেশি মজার। আর এদিকে বড় আপু হচ্ছে সালাদ রেডি করে নিয়েছে। আজকে আমি কোনো কাজই করি নেই সত্যি বলতে। প্রতিবার হচ্ছে মেহমান আসলে আমি শরবত বানাই, সালাদ কাটি, বাট আজকে হলো কিছুই করি নেই। আর রোস্ট রান্না করেছে, রোস্টটাও অনেক মজা হয়েছে। আর হলো আমার দুলাভাইয়ের জন্য একটা আস্ত মুরগি রোস্ট করেছে। তাই সবগুলো খাবার এখন হচ্ছে আমরা রেডি করতেছি, কারণ অলরেডি 2টা বেজে গেছে, জুম্মার নামাজ শেষ। এখন ভাইও আসছে, আব্বুও আসছে, সবাই আমরা একসাথে খাবো। আর আজকে হলো খাটে সব খাবারগুলো দেওয়া হইতেছিল, কারণ সবাই মিলে একসাথে বসে খাবো। ডাইনিং টেবিলে আসলে সবাই মিলে বসার মতো স্পেস নেই। তারপর সবার শেষে হলো গরুর মাংসটা গরম করে দিল।